বরাকে ফের গণপিটুনির ঘটনা। সপ্তাহ দিনের ব্যবধানে শ্রীভূমি জেলার পাথারকান্দির পর এবার কাছাড়ের কাটিগোড়া বাংলাদেশি সন্দেহে এক স্থানীয় যুবককে অমানবিকভাবে মারধরের অভিযোগ উঠেছে। আক্রান্ত যুবকের আর্তচিৎকার শুনে সীমান্তরক্ষী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যুবকের প্রাণ রক্ষা করে। বাংলাদেশি অপবাদে স্থানীয় এক যুবকের উপর মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে একদল স্থানীয় যুবকের বিরুদ্ধে। বিএসএফ এর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। অবৈধভাবে আইন হাতে নেওয়ার ঘটনায় প্রশ্ন উঠছে। কাটিগড়া এলাকায় উত্তেজনা। পরিস্থিতি গুরুতর থাকায় রাতেই কালাইন থেকে যুবককে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আক্রান্ত যুবক ইমরান হোসেন তাপাদার। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবিতে সরব স্থানীয়রা। কাছাড় জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাটিগড়ার সৈয়দপুরে এক চাঞ্চল্যকর গণপিটুনি অর্থাৎ মব লিঞ্চিং এর ঘটনা সংঘটিত হয়েছে। বাংলাদেশি সন্দেহে স্থানীয় এক যুবককে দলবদ্ধভাবে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় একাংশের বিরুদ্ধে। এই ঘটনায় গুরুতর আহত সেই যুবক বর্তমানে সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনাকে ঘিরে তুমুল বিতর্ক তৈরি হলেও আক্রান্ত যুবকের বিরুদ্ধে সীমান্ত সংক্রান্ত অবৈধ কার্যকলাপের সংশ্লিষ্টতার অভিযোগও তুলেছে একাংশ। এই ঘটনার বিশদ তথ্যে প্রকাশ। গতকাল রাতে কাছাড় জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাটিগড়ার সৈয়দপুর এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী স্থানীয় যুবক ইমরান হোসেন তাপাদার বাজার থেকে বাড়ি ফেরার পথে একদল দুষ্কৃতীর কবলে পড়েন। অভিযোগ, দুষ্কৃতীরা তাকে বাংলাদেশি বলে সন্দেহ করে আটক করে এবং প্রকাশ্য রাস্তায় মারধর শুরু করে। নির্যাতনের যন্ত্রণা সহ্য করতে না পেরে যুবকটি চিৎকার করলে সীমান্তে দায়িত্বে থাকা সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছান। সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা গুরুতর আহত অবস্থায় ইমরানকে রাস্তায় ফেলে সেখান থেকে পালিয়ে যায়। পরে জওয়ানরা তাকে উদ্ধার করে প্রথমে কালাইন হাসপাতালে নিয়ে যান, কিন্তু অবস্থার অবনতি হয়। সেখান থেকে তাকে তড়িঘড়ি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে আহত যুবক। এই ঘটনাকে ঘিরে সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং চাপা উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীর পরিবার এবং স্থানীয় বাসিন্দারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। আসলে ইমরান হোসেন সৈয়দপুর বাড়ি সাদিরাল বাজার থেকে যাওয়ার পথে রাত্রে অনুমানিক 8টা হইব, 8টা সাড়ে 8টার সময় ব্রিজের সাদিরাল ব্রিজ পাড়িয়া দক্ষিণ সাইডে হলো তারা গুলিছে ওখানে গুলিয়া কইছে দাদাই তুই তোর বাড়ি বাংলাদেশ নানি হইয়া তারে মায়ের দৌড় করে তার মোবাইলের নিচে গিয়া মোবাইল আরো কমপ্লিট পয়সাও আছে, মোবাইলের নিচে গিয়া আর কাগজ বোর্ড ফাড়িয়া মারিয়া তারা লাশ রাখছে সরোবরের মধ্যে। আর বিএসএফ যদি লোক যদি আইতা না তারা ইয়ে করলো না, এটা আরো মারিয়া শেষ করে দিত। এখন আমরা তো কালাই রাস্তা না মেডিকেল রেফার দিছি, আমার শিক্ষার যাওয়ার পথে তার যাই আর মেডিকেল বাংলাদেশও করে তারা মারতে বাংলাদেশ তোর পারি করে তারা মারছে, মারিয়া সপ্তাহ রুটিয়ে দিয়ে একদম ডেট বডি করে দিল। যদি বিএসএফ এর লোক আইতো নাতে তারা মারিয়া শেষ করে দিলেন। তারা আল্লাহ দিলেন নিয়ে বিএসএফ এর লোক কিনারও আপনার তারা দৌড়িয়ে আইসে আবার তারা দৌড়িয়ে ফেলে গেছে মারিয়া রাস্তা নয়।